সকাল 7:15 নাগাদ ব্যস্ত সময়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজারহাটে। শুক্রবার সকালে অফিসগামী ও স্কুলগামী যাত্রীতে ভর্তি একটি বেসরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাউদুহা মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় একাধিক বাস যাত্রী জখম হয়েছে। বাসটি চাকলা থেকে আসছিল বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7:30 নাগাদ যাত্রী বোঝাই ওই বাসটি বেহালা থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বাঁধা রেলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচিতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও স্থানীয় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগান। তাদের তৎপরতায় একে একে আহত যাত্রীদের খাল থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। আহতদের রাজারহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাস্তা ভেজা থাকায় পাশাপাশি অতিরিক্ত গতি এই দুর্ঘটনার মূল কারণ। তবে চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুটো গাড়ি রেষারেষি হচ্ছিল, হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে। পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল, পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল, ওরা দেশ খুলিনে সব পানিতে লাফ মেরেছে। ঠিক আছে, ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো, যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু। আর পাবলিক ছিল তার সাথে আদার্স, কিন্তু অন্য আদার্স কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না। বাসটা কোন দিক দিয়ে আসছিল? বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে, যাচ্ছিল নিউ টাউনের দিকে। যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি নাকি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না। প্যাসেঞ্জার কম বেশি অন্তত 20-40 জন আহত হয়েছে, সবারই টুকটাক লেগেছে। তার মধ্যে 5-6 জনের অবস্থা গুরুতর। ঠিক আছে, এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেকজয়নি গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কেউ কেউ নার্সিংহোমেও নিয়ে গেছে। দুর্ঘটনার পর থেকেই চালক ও খালাসি পলাতক বলেই জানা গিয়েছে। এই ঘটনায় রাজারহাট এলাকায় যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে। সকালে অফিস টাইমে ট্রাফিক জ্যামও তৈরি হয়। খাল থেকে বাসটি তুলতে ক্রেন ডাকা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটছে। রেলিং এর অবস্থা অত্যন্ত জীর্ণ হয়ে পড়েছে। প্রশাসনের নজরদারি নেই বললেই চলে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।